বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয়ে গেছে। গত ১৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা ত্যাগ করার পর গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে পৌঁছেছে নাজমুল হোসেনের দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচ আগামী ২০ ফেব্রুয়ারি ভারত দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এর আগে বাংলাদেশ দলের জন্য রয়েছে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ এবং অনুশীলনের সুযোগ। দুবাইয়ে পৌঁছানোর পর প্রথম দিন বিশ্রামে থাকলেও পরের দিন থেকে শুরু হয়েছে দলের অনুশীলন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে বাংলাদেশ দল ১৭ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান শাইন্স দলের বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আইসিসি ক্রিকেট স্টেডিয়াম মাঠে, যা বাংলাদেশ দলের জন্য একটি গুরুত্ব বহন করছে, কারণ এই ম্যাচটি হবে গত ২ মাসের মধ্যে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এই প্রস্তুতি ম্যাচটির গুরুত্ব বিশেষভাবে রয়েছে, কারণ গত ২ মাসের মধ্যে বাংলাদেশ ছাড়া বাকি ৬টি দলই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ওয়ানডে ম্যাচ খেলেছে। এমন পরিস্থিতিতে প্রস্তুতি ম্যাচে ভালো পারফরমেন্সের মাধ্যমে দলের ফর্ম নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতীয় দলের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি হলেও টুর্নামেন্ট শুরুর আগে আরেকটি দারুণ পরীক্ষা দিতে হবে পাকিস্তান শাইন্সের বিপক্ষে। এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশ দল খেলার কৌশল এবং প্রস্তুতির বাস্তবতা প্রমাণিত হবে। ম্যাচটির ফলাফল বাংলাদেশের আত্মবিশ্বাসের উপর বেশ প্রভাব ফেলতে পারে, যার কারণে জয়টি তাদের দরকারি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার পর বাংলাদেশ দলের পরবর্তী দুটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি একই শহরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শান্ত দল। আসর শুরুর আগে শিরোপা-জয়ের প্রত্যাশা নিয়েই দেশ ছেড়েছেন শান্ত এবং তার নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বড় কিছু দেখার অপেক্ষায় রয়েছে। এছাড়া টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত দলের প্রত্যাশার উন্নতি এবং আত্মবিশ্বাসের খোলামেলা আলোচনার মাধ্যমে দারুণ একটি মনোযোগ অর্জন করেছেন। সেই সঙ্গে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে বলেছেন। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।